Hello friends, Assalamualaikum. I'm Mr. Welcome to the share about how to use spell check in PowerPoint, check spelling in PowerPoint বাংলা হচ্ছে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ারপয়েন্টের মধ্যে স্পেল চেক ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করব। তো কাজটা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রথমে আমরা স্পেলিং আসবো। এখানে স্পেলিং আসার পরে এখন আমরা বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমাদের দেওয়া আছে এখানে দেওয়া আছে আমাদের ভিতরে এখানে কাজটা রাখলাম, রাখার পর এখানে আমাদের বাংলাদেশ। তো এই শব্দটা কিন্তু আমি বাংলাদেশ শব্দটা কিন্তু এখানে ভুল। তো এখন আমরা আমাদের এখান থেকে মাত্র এখানে কয়েকটা লেখা মাত্র জাস্ট তোমাদের বোঝানোর জন্য। কিন্তু তোমাদের যখন অনেক বড় একটা আমাদের প্রেজেন্টেশন থাকবে, তোমাদের এখান থেকে তাড়াতাড়ি লিখতে গিয়ে যদি তোমাদের লেখা কোনো আমাদের একটু ইনকেস ভুল হতে পারে না, তো সেই ভুলগুলো আমরা স্পেলিং থেকে আমরা এই সাজেশন করতে পারি। তো এখন আমরা আমাদের বিষয়টা তোমাদের একটু দেখাই কি কাজ করে। আমার ধর এই যে বাংলাদেশ লেখাটা, এই লেখাটা কিন্তু আমার এখান থেকে এই যে বাংলাদেশের পরিবর্তে বাংলা দিশ লেখা দিছি। এখন এখানের ভিতরে কিন্তু এই লেখাটা কিন্তু ভুল। তো এখন আমরা আমাদের এখানে এই লেখাটাকে আমাদের যদি এখন আমাদের সঠিক বানাইতে চাই, তো এখানে আমাদের দেওয়া আছে কি বাংলাদেশ নাকি বাংলাদেশি। তোমাদের এখান থেকে আমাদের দুইটা ওয়ার্ড দেওয়া আছে। তো এখান থেকে আমি যদি আমরা বাংলাদেশ দিতে চাই, তো বাংলাদেশ দেওয়ার পর আমি যদি এখন আমাদের এটা চেঞ্জ দেই, বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে। আর অল দিলে চেঞ্জ অল দিলে আমাদের এই বাংলাদেশে প্রেজেন্টেশনের মধ্যে যত জায়গায় বাংলাদেশ আছে সব বাংলাদেশগুলা আমাদের এই যে বাংলাদেশগুলা বাংলাদেশ হয়ে যাবে। এখন আমরা আমাদের এখানে এটাই হচ্ছে চেঞ্জ অল। আর ইগনোর দিলে কি কাজ করবে, আমাদের যে বাংলাদেশ যেটা আছে, এই যে বাংলাদেশ যে ভুল বানানটা আমি লিখছি, তো এটা ইগনোর হবে। ধরো এটা ইগনোর কাজটা আমি তোমার একটু পরে দেখাচ্ছি। তো আমি ধরো এই যে চেঞ্জের ক্ষেত্রে এই যে আমাদের ধরো চেঞ্জ চেঞ্জ অল, আমি যদি এখন চেঞ্জ দিই বাংলাদেশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমি যদি চেঞ্জ অল দিই তাহলে আমাদের যত জায়গায় এখানে এই প্রেজেন্টেশনের যত জায়গায় বাংলা দেশ ছিল সব জায়গায় বাংলা দেশ হয়ে যেত। তো এখন আমরা আমাদের এখানে এই বিষয়টা হচ্ছে এই কাজটা করে। তো আমি যদি চেঞ্জ দিই চেঞ্জ হয়ে গেল। তারপর আর ভুল কি কান্ট্রি, তো কান্ট্রি কি এটা কি ভুল। তো এখন আমার এখানে কান্ট্রি কিন্তু এটা আমরা ভুল বানান লিখছি, আর একটা ডাবল বার লিখে ফেলছি। তো এখন এটা কিন্তু আমরা আমাদের চেঞ্জ দিয়ে চেঞ্জ করতে পারি। আর চেঞ্জ অল দিলে যত জায়গায় কান্ট্রি আছে এদের সব জায়গায় কান্ট্রি চেঞ্জ হয়ে যাবে। তারপর দেওয়া আছে আর্ন মানি। এখন আর মানিটাকে কিন্তু আমরা মনে লিখে ফেলছি। এখন এই মানি যে মনে লিখে ফেলছি ভুল করে লিখেছি। এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই, চেঞ্জ দিলে চেঞ্জ হবে। আর চেঞ্জ অল দিয়ে চেঞ্জ আমাদের সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে আর কি। তো তোমার কোনটা চেঞ্জ করতে চাও? মানি তো বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা কি এই যে মানি রাখবো, মানডে রাখবো, নাকি মনা রাখবো, নাকি মনাট রাখবো, নাকি এই যে এটা রাখবো, তোমাদের যেটা ভালো লাগে। আবার তোমার যদি এই যে এখান থেকে কোনো ওয়ার্ড ধরো এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম, এটা যদি আমরা শুনতে চাই, তো এই যে এই সাউন্ড অপশনটা দিয়ে শুনতে পারি। আমি ধরো একটু ওয়েট করি, মানি। তো এখানে কিন্তু এভাবে আমরা শুনতে পারি। ব্যাস এটা হচ্ছে এখন আমি যদি চেঞ্জ দিই চেঞ্জ হয়ে গেল। তারপর আমার যে নামটা এখন হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো আমার ধর এখানে নাম দেওয়া আছে, নাম তো চেঞ্জ করা যায় না। তো এই নামটা আমি জানি যে আমার নামটা একবার পুরোপুরি পারফেক্টলি আমাদের ঠিক আছে, মানে আমার নামটা এখানে আমার যে নামটা আছে এটা পুরোপুরি ঠিক আছে। কিন্তু আমাদের এরকম নাম বা এড্রেসের ক্ষেত্রে কিন্তু তারা এরকম ভুল ধরতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এই যে এরকম ভুল করে কিন্তু আমি জানি আমার নামটা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, ইগনোর করে দিবে। ইগনোর করলে তারা এখানে এটা ইগনোর হয়ে যাবে। আর ইগনোর অল দিলে এখানে তোমরা এই প্রেজেন্টেশন যত জায়গা আছে যদি নুসরাত থাকে তাহলে এটা হয়ে যাবে, আমরা এখান থেকে আমরা ইগনোর হয়ে যাবে আর কি। তারপর আমাদের অ্যাড, এটা কি কাজ করে, ধরো আমরা আমাদের এখান থেকে এটা কি ধরো রুমানা আক্তার যেটা আমাদের দেওয়া আছে বা এই যেগুলো আমরা এখান থেকে একটু দেখতে পারি। ধরো আমি এই রুমানার এখানে আমরা কাজটা রাখলাম। ব্যাস এখানে আমি তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি। দেখো এখানে আমাদের যে রুমানা নামটা আছে, আমি যদি স্পেলিং এ আসি, এই রুমানা নামটা কিন্তু এটা কিন্তু আমি জানি আমার এটা নামটা সঠিক, কিন্তু তারা দেখাচ্ছে যে নামটা ভুল। তো তোমরা এটা বারবার ইগনোর না করো, তোমরা যদি অ্যাড দাও, তোমরা যদি যে বিষয়টা ডিকশনারিতে অ্যাড করে রাখো, আমি ধরো অ্যাড দিলাম, তো এই বিষয়টা ডিকশনারিতে অ্যাড হয়ে আছে। এখন আমি আমরা যদি এখানে এন্টার দিয়ে আমরা যত জায়গায় রুমানা নামটা লিখি রোমানা, ব্যাস লেখলে কিন্তু এদের আর ভুল ধরছে না। আবার লিখি রোমানা,
এখন কিন্তু আর ভুল ধরছে না। কেন নামটা ভুল ধরছে না? কারণ যেহেতু আমরা কি করছি, যে এখান থেকে আমরা ডিকশনারিতে নামটা অ্যাড করে দিচ্ছি, সেই ক্ষেত্রে মানে ডিকশনারিতে কোনো কিছু অ্যাড করা থাকলে সেটার কোনো দিনই ভুল ধরবে না। এটা হচ্ছে আমাদের এই স্পেলিং এর বিষয়টা দেখার পর এবং সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে স্পেলিং চেক ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার মধ্যে শেয়ার করবে। Hello, assalamu alaikum. I'm Shraddha. First time share করব how to thesis and research in MS PowerPoint বাংলা। ফার্স্ট টাইম শেয়ার করব কিভাবে আমরা আমাদের MS PowerPoint এর মধ্যে থিসাস এবং রিসার্চ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আমরা যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমরা কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখানে কি করব, তো আমরা আমাদের যে থিসাস আর রিসার্চের বিষয়টা দেখবো। তো আমরা থিসাসে ক্লিক করি। থিসাসে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এখানে চলে আসছে। এখন এর মধ্যে থেকে আমরা আমাদের এদিকে কিন্তু এই থিসাস থেকে আমরা চাইলে এই বিষয়গুলো করতে পারি। এখন ধর আমরা এখানে আমরা কি করব, এই থিসাসের মধ্যে আমি ধরো বিষয়টা তোমাদের দেখাই। তোর মানি, এখানে আমি কাজটা আমি থিসাসে আসি, কাজটা কিন্তু এদের মানি শব্দটা চলে আসছে। থিসাস হচ্ছে যে আমাদের কোনো একটা ওয়ার্ডের পূর্ণ শব্দ। ধর ল্যাপটপ বা মানি, এই মানিকে আমরা আমাদের কি কি শব্দ বলতে পারি। মানিকে আমরা অনেকে বলে কারেন্সি, অনেকে বলে আমাদের রেডি, অনেকে বলে ক্যাশ। তো এইগুলাই হচ্ছে আমাদের এখান থেকে মানির আমাদের আমাদের এই পূর্ণ শব্দ। আর আমরা আমাদের এখান থেকে ধরো ল্যাপটপকে অনেকে বলে পিসি, অনেকে বলে অনেক কিছু বলে। তো এখানে আমরা সেই বিষয়গুলো এই থিসাসে দেওয়া থাকে। তো এখন আমরা আমাদের যে মানি আছে এগুলাকে কে কি বলে, তো এখন আমরা এই যেখানে অনেকে বলে ক্যাশ, কারেন্সি, পরে অনেকে বলে চেঞ্জ, রেডি, পরে ডোস, ড্রগ, বেড, এই বিষয়গুলো আমরা বলতে পারি। তারপর আমরা যদি বিষয়টা আমাদের ইনসার্ট করতে চাই, এখানে এসে আমি যদি ইনসার্ট দিই তো বিষয়টা ইনসার্ট হয়ে যাবে। ধর ক্যাশ ইনসার্ট হয়ে গেছে। আর আমি যদি এখানে এসে এদের ক্যাশ এখানে ক্লিক করে আমি যদি কপি দিই, এটা কপি হয়ে আমরা কোন জায়গায় পেস্ট করব, পেস্ট করতে পারি। এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। তারপর আমি চাইলে এখানে সার্চ করে দিতে পারি। দেন আমি লিখলাম কি ল্যাপটপ, বা তোমার যেটা ভালো লাগে। ল্যাপটপকে অনেকে বলে সিপিইউ, অনেকে বলে পিসি, অনেকে বলে যেমন ধরো এখান থেকে নোটবুক। এগুলো আমি চাইলে বিভিন্ন বিষয়গুলো আমি এই বিষয়গুলো করতে পারি। তারপরে আমি যখন এই বিষয়টা দেখলাম, দেখার পর আমরা রিসার্চ কি কাজ করে, এই রিসার্চের বিষয়টা খেয়াল ক্ষেত্রে এখন আমি রিসার্চে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমরা এখানে রিসার্চের অপশন চলে আসলো। তো এর মধ্যে আমরা রিসার্চের মধ্যে তো আমরা মানি, এদের মানি, এটা আমরা রিসার্চ করব। এখন আমি যদি যে মানি তারপর আমি এন্টার প্রেস করি, সার্চিং হচ্ছে। এখন আমরা আমাদের এদিক থেকে আমরা এখানে যখন এই সার্চিং এর বিষয়টা হয়ে গেল, ব্যাস হওয়ার পর তারপর আমরা কিন্তু এখান থেকে আমরা এই মানি সম্পর্কে, এই রিসার্চের মধ্যে মানি সম্পর্কে কিছু লেখা নিয়ে আসছে। তো এখান থেকে কিন্তু এই যে ধরো এই বিষয়গুলো আমরা দেখতে পারি। এগুলো হচ্ছে আমাদের রিসার্চের বিষয়টা। ব্যাস দেখার পর আমরা আমাদের যদি এখানে আসি, তো এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি এই রিসার্চের থেকে। রিসার্চে আসতে তোমরা এই যে এখান থেকে যে লেখা লাগবে, ধর আমি লিখলাম কি ল্যাপটপ, ব্যাস লেখার পর এন্টার প্রেস করি। ল্যাপটপ সম্পর্কে কিন্তু কিছু বিষয় নিয়ে আসছে স্যারা। এখন আমাদের ট্রান্সলেট আরো নানা বিষয়, এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। ব্যাস এই বিষয়গুলো দেখাবো এবং ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে থিসাস এবং রিসার্চ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইন রিভিউ টেপ ইন MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা MS PowerPoint-এর রিভিউ টেবের মধ্যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের যেই আমাদের এই লেখাটা আমরা করব কাজটা, তো সেই লেখাটা প্রথমে আমাদের সিলেক্ট করা থাকতে হবে। তা আমাদের ধরো আমরা আমাদের এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপর আমরা যে এখান থেকে ল্যাঙ্গুয়েজের বিষয়টা করব, আমি আমাদের প্রথমে ল্যাঙ্গুয়েজের মধ্যে দেওয়া আছে কি ট্রান্সলেট। তো আমি ধরো এখানে ক্লিক করি। ক্লিক করলে এখন আমরা আমাদের এখান থেকে আমরা ধরো এই ট্রান্সলেট সিলেক্টেড আমাদের টেক্সট এখানে ক্লিক করলাম। তো আমাদের সিলেক্টেড টেক্সটে এটা আমরা এখন এখান থেকে ট্রান্সলেট করতে পারবো। তা আমরা যে কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের এটা কি ধরনের টেক্সট, এটা হচ্ছে ইংলিশ, আমাদের এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেক্সট। এখন এটাকে আমরা আমাদের কোন এখান থেকে ল্যাঙ্গুয়েজে কি করব, আমরা ট্রান্সলেট করব। তো এখন আমরা আমাদের এখানে আসার পর আমরা আমাদের যে ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তো আমি এখানে জাপানিজ দিলাম। তোমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারো। তোমরা যদি যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমি যদি উপর দিকে আসি হিন্দি ল্যাঙ্গুয়েজ দিলে হিন্দি ল্যাঙ্গুয়েজের অপশন চলে আসছে, এখান থেকে তোমরা ট্রান্সলেট করতে পারো।
তো এখন যে আমরা করবো, এখন আমরা ইনসার্ট করবো। আমরা কোন জায়গায় ইনসার্ট করবো, ধর আমরা এখানে কাজটা রাখলাম, তখন ইনসার্ট দিলে কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজের একটা ইনসার্ট হয়ে গেল। তারপর আমরা আমাদের যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা ইনসার্টের পরিবর্তে আমি যদি কপি দিই, কপি দিয়ে আমি আমাদের যে জায়গায় মন চায় কপি দিয়ে ধর পেস্ট করতে পারি। তো এটা আমরা পেস্ট করলে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ট্রান্সলেটের বিষয়টা কাজ করে। তারপর এখানে আসলে ট্রান্সলেটে মিনি ট্রান্সলেটের মাধ্যমে আমরা ট্রান্সলেট করতে পারি। তারপর আমাদের বলছে আমরা কি এখান থেকে আমরা চুজ ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, এখানে চুজ ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এখন কিন্তু আমরা আমাদের এই যেরকম ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজের অপশন চলে আসছে, তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারি। তো এখন এখানে আমরা এই কোন ল্যাঙ্গুয়েজ করবো এটা দেখিয়ে দিলেই হবে একটু। তারপরে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ, এখন আমরা ট্রান্সলেশনের বিষয়টা দেখলাম এই আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে। তো এখন পর আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের বিষয়টা দেখবো। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করি। তো এখন সেট প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ, তোমরা এই যে এখানে সেট প্রোফিং ল্যাঙ্গুয়েজ থেকে কাজটা করতে পারো। তো আমি করবো কোথা থেকে, ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স থেকে। তো আমি যদি এটা দিই, তো এখন ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সের মধ্যে আমরা আমাদের ডিফল্ট ভাবে সেট করা আছে কোনটা, ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটা ডিফল্ট ভাবে এই ল্যাঙ্গুয়েজ সেট করা আছে। তো এখন এখান থেকে আমরা এই ল্যাঙ্গুয়েজ ছাড়া আমি যদি এখন আমাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমরা নিতে চাই, তাহলে আমি ধরো এখান থেকে অ্যাড এডিশনাল ল্যাঙ্গুয়েজ, এই অ্যাড এডিশনাল ল্যাঙ্গুয়েজ থেকে আমি ধরো বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ নিলাম। এখন এখন আমি যদি অ্যাড দিই, অ্যাড হয়ে গেল। এখন আমরা অ্যাড হওয়ার পরে আমরা ভাববো না যেটা আমাদের এই যে যেটা আমি অ্যাড করলাম এটাই আমরা আমাদের এখানে ডিফল্ট ভাবে সেট হয়ে গেছে। তো এটা না, এটা আমি এখান থেকে যদি দিকে আসি, তো আমরা এটা ইনেবল করতে হবে, ইনস্টল করতে হবে। এই ইনেবল ইনস্টল যেখানে ক্লিক করার পরে তারপর আমি যখন সেট এস ডিফল্ট দিব, তখনই এই ল্যাঙ্গুয়েজটা ডিফল্ট ভাবে সেট হবে। তো এখন আমি ধরো এটা আপাতত সিলেক্ট করি, এটা আমরা ক্লোজ করে দিই। আমি এটা সিলেক্ট করে আমি যদি এখন আমরা আমাদের এটা সিলেক্ট করে আমরা এখন যদি এর বিষয়টা তোমাদের একটু দেখাচ্ছি, এটা ক্লোজ করে দেই। এটা সিলেক্ট করে এখন আমি যদি রিমুভ দিই, সেটা রিমুভ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের মূলত এই কাজটা করে। তো তারপরে এখন আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের এই যে বিষয়গুলো আমরা সেট করতে পারি। তো এখানে কিন্তু এই বিষয়টা আমরা করতে পারি। তারপর আমি যদি এখান থেকে চুজ এডিট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ নাম ছাড়াও আমি যদি চুজ ডিসপ্লে অ্যান্ড হেড ল্যাঙ্গুয়েজ এখান থেকে নিয়েছি, তো এখান থেকে আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ নিতে পারি। তো তারপর আমরা এই বিষয়গুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। তাছাড়া যে ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো, তাছাড়া এই অপশনগুলোর বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা এখন ধরো এটা ক্লোজ করে দিই আপাতত। ব্যাস, পরে এই বিষয়গুলো আমি দেখলাম, বিষয়টা ব্যাস দেখার পর তবে আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টে রিভিউ ট্যাবের মধ্যে আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান বলছি। তোমাদের শেয়ার করবো হাউ টু ইউজ কমেন্টস ইন রিভিউ ট্যাব ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্ট রিভিউ ট্যাবের মধ্যে কমেন্টস ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তা আমাদের কাজটা করবো। এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা কি করবো, তো এখন আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখানে যে কোনো একটি স্লাইডে আসবো। আসার পর এখন আমরা আমাদের নিউ কমেন্টে ক্লিক করব। ক্লিক করে আমাদের কমেন্ট করার অপশন চলে আসছে। এখন এই কমেন্টের মধ্যে আমি ধরো লিখলাম কি, এখান থেকে লিখলাম ভেরি নাইস। এভাবে লিখলে এখন আমি যদি এখান থেকে আমরা কি করলাম, এটা দেওয়ার পর আমি নিউতে ক্লিক করি, তারপর কমেন্ট করার অপশন চলে আসছে। এখান থেকে আমরা যেটা ভালো লাগে কমেন্ট করতে পারি। তারপর আমি যে এখানে ক্লিক করে আমরা কি করতে পারি, এখানে কমেন্টগুলো আমরা ডিলিট করে দিতে পারি। তো এখন আমরা আমাদের এভাবে বিষয়টা দেখলাম, পরে নিউতে ক্লিক করলে আবার কমেন্টের অপশন চলে আসছে। এখান থেকে আমরা কমেন্ট করতে পারি। আমি তারা এখানে লিখলাম কি, আমরা গুড জব। ব্যাস, এবার আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস, এটা আমি দেখলাম, এভাবে এই বিষয়টা করতে পারি। তারপর আমি ধরো এখন এই কমেন্টে কাজ রাখলাম। এখন এটা দিয়ে আমরা নেক্সট কমেন্টে আসতে পারি। আবার এটা দিলে প্রিভিউস, মানে যেই কমেন্টে আমরা আসছি সেটার আগের কমেন্টে আসতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। তারপর এই যে আমাদের প্রিভিউস নেক্সট এই বিষয়টা আমরা এখান থেকে ক্লিক করতে পারি। তারপর আমরা নিউ কমেন্টের বিষয়টাতে জানি। তারপর আমি ধরো এখানে আমাদের দিই, এই যে এখানে আসি, তো আমাদের এই সাইটের মধ্যে কমেন্ট করতে পারি। আমি ধরো এখান থেকে লিখলাম কি, আমরা এখান থেকে দেখলাম লিসা রোজ সো। ব্যাস, তো আমি ধরো এরকম একটা কমেন্ট করছি, তোমরা তোমাদের নিজেদের মতো কমেন্ট করতে পারো। পর আবার নিউতে এসে আমি ধরো দেখলাম অল ব্ল্যাক প্রিন্ট। এভাবে তোমরা তোমাদের বিভিন্ন কমেন্ট করতে পারো। তারপর তোমাদের কমেন্টের রিপ্লাইতে এসে রিপ্লাই দিতে পারো। এখন আমি ধরো এখান থেকে লিখলাম ইটস ভেরি নাইস।
ব্যাস এটা আমি দেখলাম, এভাবে কিন্তু আমরা আমাদের বিষয়গুলো করতে পারি। ব্যাস দেখার পরে তারপর আমরা প্রিভিয়াস নেক্সট এই বিষয়টা দেখলামই। তারপর ডিলেটে ক্লিক করে আমি কি করতে পারি, আমাদের এই যে এখানে যেভাবে আমরা কমেন্ট ডিলিট করি এটা না করে আমি ডিলেটে ক্লিক করে ডিলিট করতে পারি। আমি যেটা দিই কমেন্টে কিন্তু ডিলিট হয়ে গেল। তারপর আমরা যদি ডিলিটে আসলে আমাদের ডিলিট দিয়ে এভাবে আমরা ডিলিট করতে পারি। ধরো কোনো একটা কমেন্ট সিলেক্ট করা আছে, ডিলিট দিলে ডিলিট হয়ে যায়। এখন আমি যদি চাই ডিলিট অল কমেন্টস অ্যান্ড ইঙ্ক অন দিস স্লাইড, মানে আমার বর্তমানে যে স্লাইডটা আছে এই স্লাইডে যত কমেন্ট আছে সব ডিলিট হয়ে যাবে। এটা দিলে এই কাজটা করবে, কিন্তু এই স্লাইডের কমেন্টগুলো ডিলিট হয় না। এখন আমি যদি এদিকে আসার পরে আমি যদি এখানে ডিলিট আসার পর আমি ডিলিট অল কমেন্টস অ্যান্ড ইঙ্ক দিস প্রেজেন্টেশন, তো আমাদের প্রেজেন্টেশনের মধ্যে যত কমেন্ট আছে সব কমেন্ট ডিলিট হয়ে যাবে। তারপর ইয়েস দেই, দেখো সব কমেন্ট কিন্তু ডিলিট হয়ে গেছে। আর এখানে আসলে আমি শো আমাদের কমেন্টস প্যান পেজ, আমরা এইভাবে এই বিষয়গুলো দেখতে পারি চাইলে। ব্যাস এটা হচ্ছে আমাদের মধ্যে এই বিষয়টা কাজ করে। ব্যাস এটা আমরা ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে গেল। তো তো এই বাউন্সারে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট রিভিউ টেবের মধ্যে কমেন্টস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ কম্পেয়ার ইন রিভিউ টেক ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্টের রিভিউ টেক্সের মধ্যে কম্পেয়ার ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এখানে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করবো। তো আমি এখানে একটা প্রেজেন্টেশন ওপেন করে রাখছি। তো এখন আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে আমি রিভিউ টেবে আসবো, আসার পর আমরা এই কম্পেয়ারে ক্লিক করবো। ক্লিক করা আমরা আমাদের এখানে অপশন চলে আসছে। এখন আমরা কোন প্রেজেন্টেশনটার সাথে এই প্রেজেন্টেশনটা কম্পেয়ার করবো। আমি তারপর আমরা এই সিবিএ নামে যে প্রেজেন্টেশন আছে এখানে ক্লিক করে আমরা মার্চ দিলাম। মার্চ দিলে কিন্তু এই যে এরকম অপশন চলে আসলো। তো আসলে কিন্তু এই যে এভাবে চলে আসছে। তো এখানে কিন্তু আমরা আমাদের এদের এইভাবে দেখাচ্ছি বিষয়টা। এখন আমি চাইলে এই রিভিউ প্যান, এটা আমরা এখানে আমি যদি এদিকে ক্লিক করে রিভিউ প্যানটা চলে যাবে, আবার এখানে ক্লিক করে নিয়ে আসতে পারি। তো পরে আমরা আমাদের এখন আমি এটা দেখার পর আমি যদি এখানে আসি, আসার পর আমরা এটা কি কাজ করে ডিলেট বাংলাদেশ ইজ এই স্মল কান্ট্রি জসিম। তো এই আমাদের যে বাংলাদেশ স্মল কান্ট্রি নামে যে স্লাইডটা আছে, আমি যদি এখানে ক্লিক করি টিকমার্ক দেই, তো এখন কিন্তু এই স্লাইডটা আমাদের কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করবো না, তোমাদের যেই স্লাইডে ক্লিক করো না কেন আমার চলে আসছে। তারপর আমাদের এটা কি কাজ করে, এটা হচ্ছে এখানে ক্লিক করলাম আমরা আমাদের ওই যে ফাইলটার সাথে আমরা কম্পেয়ার করছিলাম সেই ফাইলটা, কিন্তু ফাইলটার যত স্লাইড আছে আমার ফাইলটার অনেকগুলো স্লাইড। তো এখানে আমাদের সেই সবগুলো স্লাইড কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমি যেটা আমাদের এখানে ক্লিক করলে এই স্লাইডটা চলে আসছে। আবার এখানে আমরা কোন কোন স্লাইড দিব ওই ক্লিক করে করতে পারি। আর আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের স্লাইডের মধ্যে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে যত স্লাইড আছে সব স্লাইড চলে আসবে। তারপর আমাদের নেক্সট প্রিভিউস, নেক্সট দিলে এদের এখানে পরের স্লাইডটা আসবে, এদের পরের স্লাইডটা আসবে, প্রিভিউস দিলে আগের স্লাইডটা আমরা যেতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। তো তারপর আমরা আমাদের এখানে আমরা আবার এটা ক্লোজ করে দিলাম। তারপর আমি যদি এখানে কিন্তু এই বিষয়গুলো এভাবে চলে আসছে। তা আমি যদি ইন রিভিউতে দেখতে চাই, তো আমি ইন রিভিউ এখানে ক্লিক করে আমি যদি এখন ইয়েস দেই, ইয়েস দিলে কিন্তু ইন রিভিউতে চলে আসলো। মনে হয় যে আমরা পুরো এই আমাদের প্রেজেন্টেশনের মধ্যেই স্লাইডগুলো আছে। এখানে কিন্তু এদের এভাবে আমরা বিষয়টা দেখতে পারি। এদের বিষয়টা কিন্তু এভাবে চলে আসলো। ব্যাস এটা দেখাবো এবং চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্ট রিভিউ ট্যাবের মধ্যে কম্পেয়ার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।